পতিত আওয়ামী সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের প্রায় 4,000 কোটি টাকা নষ্ট করেছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। খায়রুল ইসলামের রিপোর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার সময় 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে জানুয়ারিতে অভিযান চালায় দুদক। অভিযানে অধিকাংশ মেশিন নিম্নমানের বলে প্রমাণ মেলে। অন্তত 1600 মেশিনের হদিস মেলেনি। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখার কর্মরত 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরও স্মার্ট করা যেত। আমরা এখানে আসছি শুধুমাত্র টেকনিক্যাল যে প্রাইসিংটা ছিল যেটা হয়েছে এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করছে, এছাড়া অন্য বিষয় না। পুরো সময়টাই আমি টেকনিক্যাল পার্টে ছিলাম। প্রাইসিং কি, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে কি হচ্ছে এগুলো আমাদের একদমই জানা ছিল না। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকার বেশি আত্মসাৎ এবং 90 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন। পরবর্তীতে জনাব মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী ও তার বোন শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরের 1500 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।